আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজান অ্যাগ্রো অ্যান্ড ফার্মসের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের এপিসোড হচ্ছে ৫ম পর্ব। আর আজকের ভিডিওটিতে আমরা তুলে ধরব কিভাবে আপনার বাড়ির আঙিনায় এক হাঁস পালন করবেন, ছোট্ট বাচ্চা। আর আজকের ভিডিও হচ্ছে তাদের জন্যই যারা অল্প পুঁজিতে হাঁস পালন করে একজন উদ্যোক্তা বা লাভবান হবেন। এখানে আমাদের প্রায় ১২০ পিস হাঁসের বাচ্চা আছে। আর এই হাঁসের বাচ্চাগুলো এগুলো হলো দেশীয় জাতের হাঁস। আর আমি এর আগের ভিডিওটিতে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে হাঁস পালন করতে হয়। তবে হাঁস পালন করা তেমন বেশ কঠিন নয়, খুবই সহজ। আপনি চাইলে আপনার বাড়ির আঙিনায় হাঁস পালন করতে পারেন। হাঁস পালন করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে খোলামেলা জায়গা থাকতে হবে। অল্প পরিমাণ থাকলেও কিন্তু আপনি পালন করতে পারবেন। আর হাঁস পালন করতে হলে কিন্তু আপনাকে বেশি টাকা প্রয়োজন হবে না। আপনি চাইলেও ১০০ পিস বা ৫০ পিস দিয়েও পালন শুরু করতে পারবেন। তো আজকে আমরা আসছি একটি বাড়িতে হাঁস পালন পদ্ধতির ৫ম এপিসোড আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমাদের ১১৯ পিস হাঁস আছে। আর যেহেতু এই হাঁসগুলোর বয়স এখন হচ্ছে ৯ দিন, সময়ের সাথে কিন্তু তাদের দেহের ওজন এবং পাখনা সব কিছুই কিন্তু পরিবর্তন হচ্ছে। আর এই ১১৯ পিস হাঁস কিন্তু আপনার প্রতিদিন খাবারের পরিমাণ লাগছে প্রায় ২ কেজির একটু উপরে। কারণ এর আগের ভিডিওটিতে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা হাঁসের বা প্রতিদিন হাঁসের কি পরিমাণ খাবার লাগে। আসলে অল্প পুঁজিতে আপনি চাইলেও এরকমভাবে একজন সফল উদ্যোক্তা হিসেবে হয়ে উঠতে পারেন। ঠিক আজকের ভিডিওটা হচ্ছে যারা কিনা বেকারত্ব বা হয়তো বাড়িতে বসে আছেন, কোনো কিছু করতে পারছেন না, তাদের জন্যই। আপনারা চাইলে আপনাদের বাড়ির আঙিনায় বা আশেপাশে অল্প জায়গা এবং অল্প পুঁজিতেই এটি পালন করতে পারবেন। এখানে প্রায় ১১৯ পিস হাঁস আছে। আর এইগুলোর খাদ্যর পরিমাণ প্রতিদিন তো আমি বললামই। হাঁসের তেমন রোগ ব্যাধি হয় না, আবার বলতে গেলে অনেক রোগ ব্যাধি হয়। যদি আপনি সঠিক নিয়মে এবং সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই হাঁস পালন করা সম্ভব। দেখতেই পাচ্ছেন এখানে হাঁসের বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবে এগুলো বেড়ে উঠছে। অবশ্যই হাঁস পালন করতে হলে যে পদ্ধতিগুলো আপনাদের অবলম্বন করতে হবে সেগুলো হচ্ছে প্রতিনিয়ত হাঁসের যে জায়গাগুলো আছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং বিষ্ঠাগুলো এবং ফেলে দিতে হবে এবং হাঁসকে অবশ্যই নিয়মিত পরিচর্যা করতে হবে। আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি আপনি সঠিক নিয়মে হাঁস পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে করে উঠতে পারবেন। আপনি চাইলে আপনার বাড়ির আঙিনায় ১০ থেকে ২০টা বা ১০০টা খামারি করে তুলতে পারবেন। তবে আমরা ভিডিওটিতে বলে রাখি যারা ১০০-১০০-র উপরে হাঁস পালন করেন তাদেরকে আমরা একজন উদ্যোক্তা হিসেবে বলি। যদি আমার আগের ভিডিওগুলো না দেখে আসতে পারেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা হয়তো আমার চ্যানেলের ভিতরে আসে, অবশ্যই দেখে আসতে পারেন। অবশ্যই হাঁস পালন করতে হলে আপনাকে অনেকগুলো নিয়ম মেনে চলতে হবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন রমজান অ্যাগ্রো অ্যান্ড ফার্মসের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত। এখানে প্রায় অনেক হাঁস আছে, প্রায় ১১৯টা। অবশ্যই আপনারা আমি বলি যে কিভাবে হাঁস পালন করবেন। আর সঠিক নিয়মে যদি আপনি হাঁস পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনি একজন সফল ব্যবসা এবং সফল খামারি এবং সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন। হাঁস পালন করা তেমন খুবই কঠিন নয়, খুবই সহজ। বাড়ির আঙিনায় বা আশেপাশে কিন্তু আপনি পালন করতে পারবেন। বাচ্চা কিন্তু আগের চেয়ে অনেক বড় হয়েছে এবং এখানে প্রায় সবই হলে হাঁসা হয়তো কমই আছে। দেখা যাক কয়টা হাঁসা এবং খাসি হয়।
কোনে ফের দেবো ওগুলো কি ইয়ে খুলে দে যা যা এরপর খাবে এরপর খাবে ম্যাক যদি আপনি সফল উদ্যোক্তা হতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য। এর আগের ভিডিওটিতে আমরা দেখিয়েছিলাম যে অবশ্যই আপনারা কিভাবে হাঁস পালন করতে পারেন, মুরগি, গরু, ছাগল বা এরকমভাবে একটা ফার্ম তৈরি করতে পারেন। আমরা বিগত ভিডিওতে আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি, যেহেতু আমাদের ছোট্ট একটি ফার্ম, এখানে 119টি হাঁস নিয়ে আমাদের অগ্রযাত্রা। আশা করি যে প্রতিটি পদক্ষেপ এবং প্রতিদিনের আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আর পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন।